বন্ধুরা পাখি দেখার পর চলে এসেছি এখানে জীবজন্তুগুলো দেখতে। তো অনেকটা বড় এরিয়া ঘুরে 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 তো পা ব্যথা হয়ে গেল। চলো দেখি ওইদিকে কি আছে। আর এখানে দেখো দেখতে পেয়েছে সবাই বাঁদর। তো এখানে বাঁদর দেখতে যাওয়া হচ্ছে। আর জানো মজার বিষয় একটা, যে বাঁদরগুলো যে এই খাঁচাটার মধ্যে ছিল, সে বাঁদর একটা উঠে গেছিলো উপরে, মানে খাঁচাটা একটু ফাঁকা ছিল। তো আর বাকি বাঁদরগুলো ওকে তাকাচ্ছিল যে ও কোথা দিয়ে উঠেছে। তো সেটাই দাঁড়িয়ে দাঁড়িয়ে আমরা ওখানে দেখছিলাম। আর এখানে চলে এসেছি দেখো হরিণ দেখতে। তো এখানে দেখতে পেয়েছি কিছু হরিণ। তো চলো ঘুরতে ঘুরতে অনেকটাই সময়, ওই দিকেকার খাঁচাটাই দেখতে পাচ্ছ, ওখানে ছিল বাঁদরগুলো। আমরা চলে এসেছি এই দিকে হরিণ দেখতে। তো চলো হরিণগুলো দেখে আসবো। আর যে হরিণটাকে দেখলাম না, দেখালাম, সেই হরিণটা আমরা খাঁচা দিয়ে এই দিক দিয়ে পার হয়ে আসছিলাম, ও আমাদেরকে দেখতে পেয়েছে। তো সারি সারি আমাদের কাছেও চলে আসছে। সে দেখে আমার মেয়ে দেখো আবার রিটার্ন গেল ওর সাথে দেখা করতে। তো ওখানে গিয়ে দেখো ও কিন্তু জানো ডেকেছে, ডাকছিল হরিণটাকে নিজের ইসে হাত দিয়ে পরে। আর হরিণটা না ওর কাছে কিন্তু চলে এসছে। তো মা বললো তোরা যা, আমি এখানে দাঁড়িয়ে আছি। আর দেখো এখানে একদম কাছে চলে এসছে হরিণটা, আমাদেরকে এই দিকেই দেখলো পার হতে। আর ও যেন আমাদের পারে পারে ওই দিকে যাচ্ছিল। তো চলো এখানে আমরা সবাই দেখতে চলে এসেছি, আবার দেখা করে নিয়ে চলে গেল। ছেলে মেয়ে তো খুব খুশি যে ওদেরকে নাকি দেখা করতে এসেছি। আর এখানে আমার শ্বশুর মশাই এসেছে। আর দেখো আর এখানে সুরক্ষা সম্বন্ধী ফোন নাম্বার দেওয়া ছিল, কোনো কিছু হলে পরে ওখানে ফোন করা যাবে। আর এগুলো দেখছো কত বানানো আছে। এখানে ঠান্ডার দিন না, শীতকালে এখানে মানে অনেকে আসে। আর আমার এক বান্ধবী জিজ্ঞেস করছিল। আচ্ছা তার আগে আমি দেখছি দেখো ওই যে আমার মা ওখানে দাঁড়িয়ে আছে। আর দাদা ভাই দেখো হাঁটা দিয়ে দিয়েছে, বলছে দেরি হচ্ছে তাড়াতাড়ি করো। তো চলো এই যে আমার বাবাও প্রচুর থকে গেছে, বাবা এখানে একটু বসলো, আর সাথে ছিল আমার দেওর। তো তোমার দাদাভাই কিন্তু দাঁড়ায়নি, দেখো ও দেখতে দেখতেই যাচ্ছে। আর একটু করে করে ও নিজে ফটোগুলো তুলছিল। তো বন্ধুরা আমার এক বান্ধবী জিজ্ঞেস করেছে সৌমি যে শীতকালে এগুলো গরমকালে এখানে কেউ যায় না, শীতকালে যায়। তো আমি আমার বান্ধবীকে বলবো যে আমরা গেছিলাম শীতকালেই না, আমার মেয়ে সোয়েটার পরে রয়েছে আর আমি গাড়িতে সোয়েটার চাদর রেখে দিয়েছিলাম শাশুড়ি মায়ের কাছে। শাশুড়ি মা তো অতটা আসতে পারবে না, কেন ওনার পায়ে ব্যথা, যার কারণে অতটা ঘুরতে পারেনি। মা মন্দির পর্যন্তই ঘুরেছিল, আর চিড়িয়াঘর অতটা ঘুরে ঘুরে দেখাটা সম্ভবও না, তার জন্য আমরা নিজেরাই পারছি না বন্ধুরা। তবু আর ভিডিওগুলো দিতে একটু লেট হয়ে গেছিলো, কেন আমি একদিন পরপর ভিডিওগুলো ছাড়ি। আমি জানি সবাই দেখে না ভিডিও, তবুও ছাড়ি। তো কিছু কিছু যারা আছে যারা আমার ভিডিও ভালোবাসে তাদের জন্যই আমাকে ভিডিওগুলো বানাতে হয়। অনেক দিন হয়ে গেছে, মনের জোর এরপর ভেঙে ফেলছি, আর ইচ্ছে হচ্ছে না যে ভিডিওগুলো আর বানাই। ওই কারণে বন্ধুরা আমার ভিডিওগুলো দিতে একটু দেরি হয়ে গেছে। আর তোমরা যখন আমরা গেছিলাম তখন একটু ঠান্ডায় ছিল, কারণ বৃষ্টি ফিষ্টি পড়ছিল, তো সে সময় ওয়েদারগুলো না ঠান্ডা ঠান্ডা ছিল, যার কারণে ভিডিওটা দিতে দেরি হয়েছে। তোমরা পাশে কিন্তু থেকো। চলো বন্ধুরা এটা কাছে থেকে দেখিয়ে দিই। অনেকগুলো অনেক কালারের হরিণ আছে। দাদাভাই ওইটা দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে নিয়ে, পায়ের অবস্থা খুব খারাপ, খুব খারাপ পায়ের অবস্থা। তবুও আপনাদের জন্য যাতে আপনাদেরকে দেখাতে পারি। দেখো ওই সামনে থেকে, হ্যাঁ সামনে থেকে দেখ সামনে দেখো চলে এসছে। দেখো আর কত রঙের দেখো এখানে হরে রয়েছে, সাদা কালো আর যেটা ভুরা ব্রাউন বলে, এটা দেখো কত। আর হরিণ মানে সাদা কালোটা অন্য দিকে আছে, আর এরা আবার অন্য দিকে আছে। তো দাদাভাই এরপর হাঁটা দিতে শুরু করলো, বললো এক জায়গাতে যদি দাঁড়িয়ে থাকবে বাকিগুলো কখন দেখবে। আর ওইদিকে বেলাও গড়িয়ে যাচ্ছে, বাড়িও তো যাওয়ার আছে, মা ওইদিকে বসে আছে গাড়িতে একাই। তো চলো বন্ধুরা তোমরা দেখতে থাকো। আর যদি ব্লগটা ভালো লাগে তোমরা একটা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবে না, যারা যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি। তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর এটা হচ্ছে দেখো এমো ইমপ্রেশনটা মুখের দেখো বন্ধুরা, কত বড় হিপ্পোটা দাঁড়িয়ে ঘোড়া, হিপ্পো। তো চলো এরপর চলে এসেছি এখানে নীলগাই দেখতে। তো নীলগাই তো দেখতে পেলাম না, আর অনেকটা হাঁটা দেবার পর চলে যাবো এরপর ভালুক দেখতে। তো দেখো এখানে রয়েছে ভালুক। তো এখানে তো এখনও দুটো ভালুকই দেখতে পেয়েছি। আর দেখো এটা দেখে না আমি ভাবলাম যে অনেকটা নিচে আছে, কিন্তু না, অনেকটা উপর উপর করে এই প্রাচীরগুলো তোলা ছিল। আর এখানে দেখো সবাই আছে, আরও অনেক 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 লোকরাও এসছে, কিন্তু সবাই এদিক ওদিক আছে দেখো। আর ওই দিকে ভালুকগুলো মজা দেখো, ওই যে দুটো ভালুক ওরা খেলা করছিল। আর দেখো এখানে তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম, দেখো সামনে থেকে এই যে। তো অনেকক্ষণ পর্যন্ত এখানে দাঁড়িয়ে থাকলাম। তো দাঁড়িয়ে থাকার পর আবার আরও চলে যাব ওই দিকে। তো এখানে
চলো দেখতে থাকো আমরা কোথায় যাচ্ছি আর কি কি তোমাদেরকে দেখাচ্ছি, তোমরা অবশ্যই দেখবে আর কেমন লাগলো ব্লগটা অবশ্যই জানাবে। তো দেখে টেকে চলে গেলাম আবার এইদিকে বাঘ দেখতে। তো এখানে নাকি বাঘ আছে বলছিল সবাই, তো চলো বাঘের খাঁচার দিকে যায়। বাঘ আছে না দেখতেও পাই কি না, চলো। এরিয়া এসেছি কিন্তু বাঘের দেখা নাই, বাঘ আছে কি না, নাহলে কোনো জঙ্গলে ঢুকে আছে হবে কোথাও। হ্যাঁ কোথাও ঢুকে আছে বাঘ, দেখা যাচ্ছে না। নেই মানে বাঘ নাই এখানে, বাঘ নেই, বাঘ নেই মানে তার মানে বাঘের দেখা না পেয়ে এরপর চললাম অন্য খাঁচার দিকে। তো চলো দেখি এখানে আবার কি দেখতে পাওয়া যায়। এখানে দেখলাম দেখি যে বাঘ বাঘ आया तो सब लोग को ऐसे करके डॉट डॉट करके थंबनेल देख के सब फिर बोलेगा शायद। हां এই তো এই দেখো অবস্থা, দেখো কত বড়। আর এখানে দুটো তিনটে চিতাবাঘ ছিল, তো চিতাবাঘটা দেখো নিজের ঘরে ঢুকে গেল। এরপর চিড়িয়াঘরটাও বন্ধ হওয়ার সময় আছে একটা, তো এরপর চিড়িয়াঘর বেরিয়ে যাবো, বিকেল হচ্ছে। আর দেখো এখানে আবার দেখিয়ে নিলাম। আর এবার এই দেখো এরিয়াটা কত বড়, দেখো এটা পিছন সাইডটা দেখো চিতাবাঘটা ওখান থেকে দেখাচ্ছে। তো এরপর তো চলো এই দিকটা একটু ঘুরে দেখি, এই দিকটা গেলে তোমাদের অবশ্যই ভালো লাগবে। আর কী আছে অবশ্যই তোমরা দেখো, কেন আমিও এখানে ফার্স্টবার এসেছি। তো চলো এখানে যাব, আর এখানে যেতে 500 টাকা টিকিট লাগবে যজন আমরা আছি। তো চলো দাদাভাই টিকিট কাটাচ্ছে। আর ভিতরে দেখেছো কত সুন্দর নানা রকম ফুল, শীতকাল মানেই হচ্ছে ফুলের। বাবা দারুণ লাগছে, এইটা ওটা ব্ল্যাক মার্বেল। দেখো বন্ধুরা কত মাছ এখানে। এরপর আমরা চলে এসেছি নানান সুন্দর সুন্দর মাছের দেশে। তো তোমরা মাছ এগুলো দেখতে থাকো আর কমেন্টে জানাবে যে কোন মাছটা তোমাদেরকে সবার থেকে বেশি ভালো লাগলো। তো চলো দেখো মাছগুলো, আর লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো। কচ্ছপ মহারাজ দেখো কত বড় কচ্ছপটা মুখ বার করেছে। মা কচ্ছপটা দেখো, আমি চোখ খুলালাম। ও তাই নাকি, দেখো কচ্ছপটা দেখো, আরেকটা বাচ্চা আছে কচ্ছপের। মাছটাকে দারুণ লাগছে, নানা রকম ভ্যারাইটির নাম রয়েছে এদের। দেখো তোমাদেরকে দেখিয়ে দিলাম সাদা হোয়াইট মাছটা, আজও বিচিত্র মাছ। যা লাইট কাটিং, তিনজন পরিবার ওরা। রেড গোল্ড মাছ খাবে।
দেখো রং বেরঙের ঝিকিমিকি, এটা হচ্ছে গ্লো বিডো। এই মাছগুলো হচ্ছে গ্লো বিডো। হ্যাঁ না মা কালার হতে চলো। চলো আমরা বেরিয়ে গেছি। তো আমাদের এখানে যা যা ছিল সব কিছু দেখা হয়ে গেছে বন্ধুরা। এরপর চলো যাব পার্ক দিয়ে বেড়াতে বেড়াতে বাড়ি মানে নিজে যেখানে গাড়ি রাখা আছে সেখানে। তো চলো দেখতে থাকো পার্কটা। নানান রকম ফুল এখানে রয়েছে আমাদের জওয়াহরলাল নেহরু চাচা। আর এই যে এটা কত সুন্দর পার্ক। আর এখানে দেখো ফটো তোলার কত সুন্দর বেগনি কালারের জওয়াহরলাল নেহরু আমাদের দেশের প্রধানমন্ত্রী। চিড়িয়াঘর থেকে বেড়াতেই দেখতে পেলাম ফুচকার দোকান। তো ফুচকা না খেয়ে কি আর বাড়ি যেতে পারি? তো মা বললো তুই ফুচকা খা। আর মাকে বললাম যে একটু তুমি ভিডিওটা করো। মা তো ভিডিও আমার করেনি, হাতগুলোই করেছে। আর আমার দেওয়ারের জল তেষ্টা পেয়েছে, ও জল খেতে চলে এসছে। তো চলো ফুচকা খেয়ে বাড়ির থেকে প্রস্থান দিলাম। আর ওই যে দূরে কত সুন্দর একটা মন্দির দেখা যাচ্ছে, দেখছো? তো চলো বন্ধুরা, আজকে দিনটা সবাইকে নিয়ে ঘুরতে খুবই ভালো লাগলো। এরকম সব পরিবারের সাথে থাকলে পরে কতই না ভালো লাগে ঘুরতে, বলো? একা একা তো সবাই ঘুরে, পরিবারের সাথে ঘোরার মজাটা। আর চা খাবে বলে সবাই দাঁড়ালো। আর সাথে দেখো গরম গরম আলুর চপ আর চা। চলে এসেছি আমরা। দেখো দুই সাইডে আমার দুই গেট খুলে গেছে, এদিকেও খুললো ওইদিকেও। প্রচন্ড পায়ে ব্যথা দিচ্ছি, চলো খুব ব্যথা করছে পা, ঘুরে নিয়ে অবস্থা খারাপ। আর এদিকে দেখো বৃষ্টি হয়েছে আমাদের। ওরে বাবা, এই জায়গাটা আমাদের বানাতে হবে। তো চলো বন্ধুরা, সন্ধ্যাবাতি হয়ে গেছে, বাড়ি পৌঁছে গেছি। একটু আগে এলাম, ফ্রেশ হয়ে সন্ধ্যা দিলাম। আর এখানে দেখো চা বানিয়ে নিচ্ছি, চা খাবো, খাবার নিয়ে এসেছি। চলো চাটা আগে দিয়ে দিই বাবাকে। আসার পথে খাবার কিনে নিয়ে এসেছিলাম বন্ধুরা, কেন জানি আমরা বাড়ি ফিরতে অনেকটাই লেট হয়ে গেছে, থকে গেছি প্রচণ্ড। দাদাভাই বললো এখান থেকে রুটি আর তড়কা নিয়ে নেবো। চলো, তো আজকের মতন ব্লগটা এখানে রাখছি। যদি ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন। আর লাইক আপনারা অবশ্যই করবেন। তো সবাইকে গুড নাইট, দেখা হচ্ছে নেক্সট।